লাল সাদা পোশাক, পান্তা ইলিশ, মঙ্গল শুভযাত্রা। কিন্তু কখনো কি ভেবেছ পহেলা বৈশাখ এই উৎসবের আসল গল্পটা কি? হ্যাপি মিস্টারেসের আজকের পর্বে আমরা এই সকল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নে আরও থাকবে, এই উৎসব কি হিন্দুদের তৈরি নাকি মুসলমানদের? তা দেখতে অবশ্যই পুরো ভিডিওটিতে চোখ রাখুন। পহেলা বৈশাখ শুরুটা ছিল কর আদায়ের জন্য। চলো ফিরে যাই মুঘল সাম্রাজ্যের সময়ে। বাংলার কৃষকরা ফসল ফলাতো, কিন্তু কর দিতে হতো ইসলামিক হিজরি ক্যালেন্ডারের অনুযায়ী। সমস্যা হলো এই ক্যালেন্ডারে তাদের উপর নির্ভরশীল, আর কৃষি চলে সূর্যের উপর। ফলে কখনো কখনো ফসল উঠার আগেই তাদের কর দিতে হতো, যা ছিল কৃষকদের জন্য ভয়াবহ। মুঘল সাম্রাজ্যের আকবর সিদ্ধান্ত নিলেন এই সমস্যার সমাধান করেন সম্রাট আকবর। তিনি আদেশ দেন নতুন ক্যালেন্ডার তৈরি করার জন্য, যা কৃষির সাথে মিল রেখে চলবে। এই কাজটি করেন ফতেউল্লাহ সিরাজি। বাংলা সনের জন্ম। এভাবে জন্ম নেয় বাংলা সন, যা প্রথম দিনই হলো পহেলা বৈশাখ। এটাই ছিল একেবারে প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠে বাঙালির আবেগ। হালখাতা উৎসবের শুরু। পহেলা বৈশাখ মানেই আগে ছিল হালখাতা। ব্যবসায়ীরা পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খুলতো, গ্রাহকদের দাওয়াত দিত, মিষ্টি খাওয়াতো। এই ছোট্ট ছোট্ট আয়োজনই ধীরে ধীরে বড় উৎসবে পরিণত হয়। তবে একটা প্রশ্ন, আজকের মতো এত বড় করে কবে থেকে উৎসব পালন শুরু হয়? এর উত্তর লুকিয়ে আছে 1960-এর দশকে। তখন ছাইনট রমনা বোটমূলে আয়োজন শুরু করে বৈশাখীর গান। বিশেষ করে 1966 সালের বৈশাখী অনুষ্ঠান বাংলা সংস্কৃতি জাগিয়ে তোলার এক বড় পদক্ষেপ ছিল। এরপর থেকে পহেলা বৈশাখ হয়ে ওঠে একটি সাংস্কৃতিক আন্দোলন। মঙ্গল শুভযাত্রা আজকের সবচেয়ে বড় আকর্ষণ। মঙ্গল শুভযাত্রা এটা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে 1989 সালে। এতে থাকে বড় বড় মুখোশ, পশু পাখির প্রতীক, লোকজ শিল্প। 2016 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। পান্তা ভাত খাওয়ার রীতি। পান্তা ইলিশ এটা কি আসলেই প্রাচীন ট্র্যাডিশন? গ্রামে আগের মানুষ গরমের ঠান্ডা থাকার জন্য পান্তা ভাত খেত, কারণ এটা সহজ, ঠান্ডা আর হজমে ভালো। কিন্তু পহেলা বৈশাখ পান্তা ইলিশ খাওয়ার ট্রেন্ড মূলত আধুনিক সময়ে জনপ্রিয় হয়েছে, বিশেষ করে শহরের সংস্কৃতিতে। পহেলা বৈশাখ এটা কি শুধু হিন্দুদের উৎসব? অনেকে বলে পহেলা বৈশাখ নাকি হিন্দুদের উৎসব, কিন্তু সত্যটা একটু ভিন্ন। হ্যাঁ, বৈশাখ মাসের নাম এসেছে সংস্কৃত থেকে, আর ভারতের কিছু অঞ্চলের নববর্ষ উদযাপন হয় ধর্মীয়ভাবে। কিন্তু বাংলাদেশ পহেলা বৈশাখ সম্পূর্ণই সংস্কৃতি উৎসব। এটা কোনো ধর্ম না, এটা বাঙালির পরিচয়। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে উদযাপন করে। মোগল সম্রাট যার থেকে এই উৎসবের উৎপত্তি, তিনিও ছিলেন একজন মুসলিম। আজকের পহেলা বৈশাখ। আজ পহেলা বৈশাখ মানেই মঙ্গল শুভযাত্রা, এসো হে বৈশাখ গান, লাল সাদা পোশাক, পান্তা ইলিশ, মেলা, ঘোরাঘুরি, আনন্দ। আজ হয়ে গেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। ধর্ম নয়, রাজনীতি নয়, এটা শুধু আমাদের সংস্কৃতি। এটাই হলো পহেলা বৈশাখ।